সুপ্রিয় এইচএসসি 2024 ব্যাচের স্টুডেন্ট, হোপফুলি তোমরা ভালো আছো এবং সাথে টেনশনেও আছো। তোমাদের অ্যাডমিশন পরীক্ষা দ্রুতই চলে আসছে। হ্যাঁ, অলরেডি ঢাকা ইউনিভার্সিটি সহ ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। তো আজকে আমরা তারই ধারাবাহিকতায় গণিতের একটা অধ্যায় পড়ব। গণিতের একটা অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ। গণিত দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, বহুপদী ও বহুপদী সমীকরণ। এই অধ্যায় থেকে এক বা একাধিক কোশ্চেন এমসিকিউতে বা রিটেনে আসে। ঠিক আছে, তো আজকের ক্লাসের মাধ্যমে বহুপদী ও বহুপদী সমীকরণটা শিখে ফেলবো। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। আজকের ক্লাসের টপিকস হচ্ছে বহুপদী ও বহুপদী সমীকরণ। আচ্ছা, বহুপদী ও বহুপদী সমীকরণের টাইপ 1-এ বা আইটেম 1-এ আছে মূলের প্রকৃতি নির্ণয় সংক্রান্ত, মানে মূল সংক্রান্ত। ওকে, তাহলে আমরা দেখে আসি। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটি হচ্ছে আদর্শ দ্বিঘাত সমীকরণ। এটি হচ্ছে আদর্শ দ্বিঘাত সমীকরণ। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা হচ্ছে আদর্শ দ্বিঘাত সমীকরণ। এখন এখান থেকে a কি জিনিস, b কি জিনিস আর c কি জিনিস আমাদের এই অধ্যায়ে টোটাল অঙ্ক করতে গেলেই এটা লাগবে। এটা আমরা ভালোভাবে শিখব। x স্কয়ারের সহগ, x স্কয়ারের সহগ, x স্কয়ারের সহগ a, x স্কয়ারের সহগ a, x এর সহগ b, x স্কয়ারের সহগ হলো a, x এর সহগ b, ধ্রুবপদ 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 হলো c। তাহলে আমরা দেখলাম ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আদর্শ দ্বিঘাত সমীকরণের। এটা হচ্ছে x স্কয়ারের সহগ, মানে x স্কয়ারের সহগ যেটা সেটা হবে a, তার নাম a, x এর সহগটা সেটা b আর সেটা কি ধ্রুবপদ। তার মানে ইকুয়েশনটা যদি এমন থাকে 2x স্কয়ার প্লাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে এখানে এটা কত, এখানে a হলো, এখানে a হলো কত, a হলো 2, b কত, b হলো 4, c কত 3। ঠিক আছে, তো আমরা একটা ইকুয়েশন দেখেই যেন বুঝতে পারি a কত, b কত এবং c কত। আমাদের এই অধ্যায় পড়তে গেলে সবসময় a, b এবং c নিয়েই কাজ। ঠিক আছে, তাহলে আমাদের a, b এবং c চিনতে আর অসুবিধা হওয়ার কথা না। আমি আবার বলি, এটা গেলেন যে x স্কয়ারের সহগ সেটা হচ্ছে a, x এর সহগ b আর ধ্রুবপদ যেটা থাকবে সেটা হচ্ছে c। ওকে, তো এরপরের স্টেপে আমরা যাই। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেহেতু আদর্শ দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ মানে এই যে ঘাত 2 আছে তাই দ্বিঘাত সমীকরণ। এখন দ্বিঘাত সমীকরণ মানে দুইটা মূল হবে, তো মূলদ্বয় x সমান মাইনাস বি মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, তাহলে যেহেতু দ্বিঘাত সমীকরণ তার মানে মূল হবে দুইটা, মূলদ্বয় x সমান, সেই মূলদ্বয় x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। বি কোথা থেকে পাবো, x এর সহগ, a কোথা থেকে পাবো, x স্কয়ারের সহগ, সেটা আছে ধ্রুবপদ। তাহলে একটা সমীকরণ দিয়ে যদি মান নির্ণয় করতে বলে, তাহলে আমরা সেই মূলদ্বয়টা এই সমীকরণে বসাবো। ধরে নিন এই একটা উদাহরণ, x স্কয়ার মাইনাস 11x প্লাস 10 ইকুয়াল টু 0, x স্কয়ার মাইনাস 11x প্লাস 10 ইকুয়াল টু 0। এত সমীকরণের মূলদ্বয় নির্ণয় করো। এই সমীকরণের মূলদ্বয় নির্ণয় করতে বলছে।
এই সমীকরণের মূলদয় নির্ণয় করতে বললে আমরা এই ইকুয়েশনে মানটা বসাবো। এখানে এ কত, এখান থেকে আমরা পাই a = 1, b = -11, c = কত 10। তাহলে এই সমীকরণে যদি আমরা বসাই তাহলে আমরা এখান থেকে মূলদয় বের করতে পারবো আশা করি। ঠিক আছে, তো তোমরা এটা বাসায় দেখে নিও। তাহলে আমরা দেখলাম দুইটা মূলদয় কি x সমান -b ± b² - 4ac/2a। মূলের মান জিজ্ঞাসা করলে বা দুইটা মূল নির্ণয় করতে বললে এই সমীকরণে আমরা মান বসায় দেব। তো তারপরে স্টেপে দেখি এই মূলদয় এই b² - 4ac কে b² - 4ac কে বলে নিশ্চায়ক বা পিথায়ক। b² - 4ac কে বলা হয় নিশ্চায়ক বা পিথায়ক। এখন নিশ্চায়ক কি বা পিথায়ক কি এটা আমাদের এখন জানার আর সময় নেই। আমাদের b² - 4ac কে নিশ্চায়ক বলে এতটুকুই জানা, কারণ আমরা এখন অ্যাডমিশন পড়ছি। এই নিশ্চয়কের মানের উপর মূলদয়ের মান নির্ভর করবে। নিশ্চয়কের মানের উপর মূলদয়ের মান নির্ভর করবে। কেমন দেখেন, ইকুয়েশনটা যদি আরেকটু সাইজ করে লিখি তাহলে এভাবে লেখা যায় -b/2a ± b² - 4ac/2a। ওকে, এটা হতে পারে। এখন দেখেন -b/2a এটা তো ফিক্সড, প্লাস মাইনাস সামথিং আছে, তার মানে কি একবার প্লাস হবে -b/2 এর সাথে একবার প্লাস এই টার্মটা, একবার মাইনাস এই টার্মটা। এখন এই b² - 4ac এর মানের উপর এই মূলদয়ের মান নির্ভর করবে। সেটা কেমন, এই মানটা যদি 0 সমান হয় b² - 4ac যদি 0 হয়, এই মানটা যদি 0 হয় তার মানে এই টোটাল মানটা হবে 0। টোটাল মানটা হবে কত 0, তার মানে -b/2a ± 0। তো প্লাস কয়েন আর মাইনাস কয়েন, মান আসছে কত -b/2a। তো এখান থেকে আমরা বলতে পারি b² - 4ac = 0 হলে মূলদয় কি বাস্তব। এখানে অবাস্তব কোনো ঘটনা ঘটার কোনো সুযোগ নেই, বাস্তব এবং সমান। কারণ কি প্লাস মাইনাসের পরে কি আছে 0 আছে, তো +0 কয়েন আর -0 কয়েন একই তো কথা। তাহলে আমরা বলতে পারি b² - 4ac = 0 হলে মূলদয় পরস্পর বাস্তব এবং সমান। তো এই রিলেটেড কিছু সূত্র আমরা দেখে আসি। দেখো এখানে লেখা আছে b² - 4ac = 0 হলে মূলদয় কি আছে বাস্তব এবং সমান। b² - 4ac = 0 হলে মূলদয় বাস্তব এবং সমান। b² - 4ac > 0 হলে মূলদয় বাস্তব, মূলদয় কি হবে বাস্তব এবং অসমান। কারণ কি -b/2a প্লাস মাইনাস ছিল কি b² - 4ac/2a। এখন এই b² - 4ac 0 থেকে বড় মানে কি পজিটিভ ফিগার। তো পজিটিভ ফিগার যেহেতু আসছে, এখানে অবাস্তব বা জটিল হওয়ার কোনো সুযোগ নাই, তাহলে বাস্তব হবে। আর প্লাস মাইনাসের পরে সামথিং যাই আসুক না কেন, একবার প্লাস হবে একবার মাইনাস হবে, অর্থাৎ মান দুইটা পরস্পর সমান হবে না। b² - 4ac = 0 থেকে বড় হলে মূলদয় বাস্তব এবং অসমান হবে। b² - 4ac 0 থেকে ছোট, 0 থেকে ছোট মানে কি 0 থেকে ছোট মানে কি অবশ্যই মাইনাস ফিগার। 0 থেকে ছোট মানে কি অবশ্যই মাইনাস ফিগার। তো এখানে যদি b² - 4ac 0 থেকে ছোট হয় মাইনাস ফিগার, রুটের ভিতরে মাইনাস আসলে সেটা আই সম্বলিত পদ আসে। রুটের ভিতরে মাইনাস হলে সেটা আই সম্বলিত পদ আসে। আর আই সম্বলিত পদ মানে কি জটিল সংখ্যা। তাহলে যখন 0 থেকে ছোট হবে মূলদয় অবশ্যই কি হবে জটিল হবে, আর প্লাস মাইনাস আছে, এখানে সমান হওয়ার কোনো চান্স নেই, অসমান হবে। ঠিক আছে, 0 থেকে ছোট হলে মূলদয় পরস্পর জটিল হবে এবং পরস্পর অসমান হবে। তারপর বলছে b² - 4ac পূর্ণবর্গ সংখ্যা হলে মূলদয় বাস্তব মূলদ এবং অসমান হবে। হ্যাঁ, যখন পূর্ণবর্গ সংখ্যা হবে b² - 4ac কি পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন হবে কি মূলদয় বাস্তব হবে, মূলদ হবে এবং অসমান হবে। ঠিক আছে, আর পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে b² - 4ac = 0 ধরে আমরা ক্যালকুলেশন করব।
বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 ধরে ক্যালকুলেশন করব। আমি যতটুকু বেসিক বুঝাইছি হোপফুলি তোমরা বুঝছো। তারপর আমি যদি অ্যাটে গ্যালান্সে এগুলো আবার বলি, তাহলে আমরা প্রথমে দেখলাম ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বিটা হচ্ছে এক্স এর সহগ, সিটা হচ্ছে ধ্রুবপদ। ওকে, এই বের করার পর এখন আমরা একটা সূত্র দেখছিলাম, মূলদ্বয় চাইলে মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ছিল। যদি মূলদ্বয় বের করতে বলে তাহলে এই সমীকরণে আমরা মান বসাবো। আর মূলের প্রকৃতি রিলেটেড কথাবার্তা থাকলে বি স্কোয়ার মাইনাস 4ac-টা কি নিশ্চয়ক। এখন যদি বলে মূলদ্বয় বাস্তব এবং সমান, তাহলে আমরা কি করব, বি স্কোয়ার মাইনাস 4ac বের করবো, সেটা সমান কত লিখবো, 0 লিখবো। যদি বলে মূলদ্বয় বাস্তব এবং অসমান, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac বের করবো, সেটা গ্রেটার দ্যান 0 এভাবে। ওকে, তো চলো এটা যদি আমরা বুঝি তাহলে কিছু উদাহরণ প্র্যাকটিস করি। প্র্যাকটিস সেশনে চলে যাই। প্রথম কোশ্চেন কি বলে, 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণটির নিশ্চয়ক কত? কোশ্চেনটা আসে ঢাকা ইউনিভার্সিটি 22-23। নিশ্চয়ক মানে কি, বি স্কোয়ার মাইনাস 4ac। নিশ্চয়ক মানে কি, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি কত, এখানে বি কত 3, এ কত 2, সি কত 2। তাহলে বি কত 3 স্কোয়ার করলে কত 9। আচ্ছা, আমি আরেকটু ভেঙে লিখে দিই, সরি, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি কত 3, তার 3 স্কোয়ার মাইনাস 4, এ কত, এ হচ্ছে 2, সি কত, সি হচ্ছে 2। ওকে, তাহলে কত 9 মাইনাস 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তার মানে কত -7। ওকে, তাহলে -7 বলছে দ্বিঘাত সমীকরণটি নিশ্চয়কের মান বলতে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখান থেকে দেখলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তাহলে এখানে বসাই দিয়েছি। তো আলটিমেটলি আমাদের মান আসছে কত, -7। এই কোশ্চেনটাই ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। ওকে, আর আমাদের পড়াশোনাটা সবসময় কোশ্চেন বেসিসে, কোশ্চেন অ্যানালাইসিস করে পড়তে হবে। আমরা সব যে পড়ে অ্যাডমিশনে পরীক্ষার হলে বসবো এমন না, সবসময় ভার্সিটির কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে আমরা পড়াশোনাটা করব। অর্থাৎ যে সূত্রের অঙ্কটা আসছে সেই সূত্রগুলো যদি আমরা বুঝে পড়তে পারি, ওই রিলেটেড কোশ্চেনটা সলভ করতে পারবো। পরের কোশ্চেন 2 নম্বর, এই সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। মূলদ্বয়ের প্রকৃতি মানে কি, মূলদ্বয় কেমন, বাস্তব ও অসমান হবে, বাস্তব এবং সমান হবে, না জটিল হবে, এই ধরনের কথাবার্তা। ঠিক আছে, তো সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে বললে বি স্কোয়ার মাইনাস 4ac বের করতে হবে। কারণ আমরা জানি এই নিশ্চয়কের মান দেখে মূলদ্বয়ের প্রকৃতিটা আমরা জানতে পারবো। এখন এই সমীকরণের বি কত -3, এ কত 5, সি কত -1। তাহলে -3 তার হোল স্কোয়ার, -4, এ কত 5, সি কত -1। তাহলে এটা 9 প্লাস চারপাশে কত 20, হ্যাঁ, মাইনাসে মাইনাসে প্লাস 20, তাহলে 29। এখন এই 29 নিশ্চয় কি বাস্তব সংখ্যা। এই 29 নিশ্চয় বাস্তব সংখ্যা। এখন এই সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি হবে কি, বাস্তব। এবং বাস্তব এবং সমান হবে না অসমান হবে। এই যে বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হতো তাহলে কি হতো, সমান। আর এটা তো 0 না, তাহলে অবশ্যই কি অসমান। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে বাস্তব এবং অসমান। সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কেমন, বাস্তব এবং অসমান। আশা করি আমরা বুঝেছি। পরের কোশ্চেনে বলে এই সমীকরণের মূলদ্বয় কেমন হবে সেটা জিজ্ঞাসা করছে। বাস্তব হবে, অবাস্তব হবে, মূলদ হবে, না কোনোটিই নয়। এখন মূলদ্বয় জিজ্ঞাসা করলে আমরা সবসময় কি নির্ণয় করব, বি স্কোয়ার মাইনাস 4ac বের করবো। এখানে বি কত 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1, তার মানে এখানে কি আসছে, মাইনাস টার্ম আসছে। হ্যাঁ, 1 - 4, তার মানে -3।
এখন মাইনাস আসলে কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 থেকে ছোট হয়, 0 থেকে ছোট হয় তাহলে কি অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা আসবে। আমরা দেখছিলাম বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 থেকে ছোট হয়, 0 থেকে ছোট হয়, বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 থেকে ছোট হয়, নিশ্চয়কের মান 0 থেকে ছোট হয়, তাহলে মূলদায় কি হবে, জটিল বা অবাস্তব সংখ্যা। ওকে, যেটা আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 9-10 কোশ্চেন। পরের কোশ্চেন বলে যে শর্তে অমুক সমীকরণের মূলগুলো বাস্তব এবং সমান হবে। মূলগুলো বাস্তব এবং সমান হওয়ার শর্ত কি, নিশ্চয়কের মান কত হতে হবে, 0 হতে হবে। মূলদায় বাস্তব এবং সমান হওয়ার শর্ত নিশ্চয়কের মান 0 হতে হবে। বি স্কোয়ার মাইনাস 4ac = 0। এখন এই সমীকরণের এ কোনটা, বি কোনটা, সি কোনটা, এটা ঠিক করে নিতে হবে। এটা কি এ এর পজিশন, এটা কি বি এর পজিশন, ঠিক আছে। আচ্ছা, এটা কি সি এর পজিশন। তাহলে এখানে কি বি এর জায়গায় বি বসবে, -4 এর জায়গায় কত বসবে সি, আর সি এর জায়গায় কত বসবে এ, তার মানে বি স্কোয়ার, এটা সমান 0। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac = 0 এই শর্তে, ঠিক আছে। এত এর মূলগুলো বাস্তব এবং সমান হবে, কোন শর্তে বাস্তব এবং সমান হবে, বি স্কোয়ার মাইনাস 4ac = 0। কোশ্চেনটা আসছে দেখেন চিটাগাং ইউনিভার্সিটিতে আসছে, বেশ কয়েক বছর কোশ্চেনটা আসছে, ঠিক আছে। চিটাগাং ইউনিভার্সিটিতে বেশ কয়েক বছর কোশ্চেনটা এসেছে, আশা করি আমরা সবাই বুঝেছি। পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন, কে এর মান কত হলে এত সমীকরণের মূল দুইটি সমান হবে। দেখেন কতবার আসছে কোশ্চেনটা, হ্যাঁ কতবার আসছে, অনেকবার। হ্যাঁ, তো এই কোশ্চেনটা আমরা সবাই প্র্যাকটিস করি। কোশ্চেনে কি বলে আবার পড়ে দেখি। কে এর মান কত হলে এত সমীকরণের মূল দুইটি সমান। মূল দুইটি সমান হওয়ার শর্ত কি, নিশ্চয়কের মান 0। মূল দুইটি সমান হওয়ার শর্ত কি, নিশ্চয়কের মান 0, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac = 0। বি স্কোয়ার মাইনাস 4ac = 0 সেটা করতে পারলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা পাবো। এখন এখানে বি কত, দেখেন বিটা কি এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগ কত, -6। এখানে এক্স এর সহগ আছে, হ্যাঁ। তো এখানে বিটা সাইজ করে দেওয়া নেই, আমাদের প্রথম কথা হচ্ছে বিটা সাইজ করে নিতে হবে। তাহলে এই সমীকরণটা এভাবে লিখতে পারি, x² - 6x - 1, এই যে কে দ্বারা গুণ করি যদি, তাহলে কত, 2kx + k = 0। 2kx + k = 0। ওকে, এখন এখান থেকে যদি আমি x কমন নিই, তাহলে x² + x যদি আমি কমন নিই, +x কমন নিলে তাহলে 2k - 6, হ্যাঁ, প্লাস k + 1। দেখেন আমাদের এক্সটা সাইজ করে দেওয়া ছিল না, এখন এক্সটা সাইজ করে নেওয়ার জন্য আমাদের ইকুয়েশনটা সিম্পলিফিকেশন করছি। প্রথম লাইনে কে দ্বারা গুণ করছি, পরে এক্সটা কমন নিয়েছি, হ্যাঁ এক্সের সহগ লাগবে, এক্সটা কমন নিয়েছি, +x কমন নিয়েছি, তাহলে 2k - 6, আর -x কমন নিলে কী হতো, 6 - 2k, একটা নিলেই হবে। তাহলে এখানে এ কত, বি কত, সি কত। এ কত, এটা কত 1, বিটা কত, এটা হচ্ছে কি বি 2k - 6, আর সি কত, হ্যাঁ সিটা কত, k + 1 = 0। এই তাহলে এটা আমরা বসায় দিতে পারলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। বি কত, 2k আমার কে আর এক্স অনেক সময়ই এক হয়ে যায়, 2k - 6 তার হোল স্কোয়ার -4 × a কত 1, সি কত k + 1 = 0। এখন এই সমীকরণ সমাধান করলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাব। এই সমীকরণটা সমাধান করার চেষ্টা করি। তাহলে এটার বর্গ করি, তাহলে কত হবে, 4k² মাইনাস 6 দুগুণে 12, 12 দুগুণে 24k, ঠিক আছে। 2 × ab, তাহলে 6 দুগুণে 12, 12 দুগুণে 24k প্লাস 36 মাইনাস 4k মাইনাস k = 0।
তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা সিম্পলিফিকেশন করে কাঙ্ক্ষিত অ্যান্সারটা বের করব। আশা করি আমরা এটা সলভ করতে পারবো। ঠিক আছে, আমরা বাসায় এটা করে দেব। প্রথম কথা কি করব, 4k² এটা যোগ করব, এটা যোগ করব, তারপর সমাধান করে আমরা কাঙ্ক্ষিত অ্যান্সারটা বের করতে পারবো বলে আশা করি। তাহলে তোমরা বাসায় একটু প্র্যাকটিস করে নিয়ে পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে কি বলে, এর মান কত হলে, এর মান কত হলে এত সমীকরণের মূলগুলো বাস্তব এবং সমান, মূলগুলো বাস্তব এবং অসমান, মূলগুলো বাস্তব এবং কি হবে, অসমান। তো মূলগুলো বাস্তব এবং অসমান হওয়ার শর্ত কি, b² - 4ac > 0, b² - 4ac > 0। এখন b কত, 3, তার স্কয়ার করলে কত, 9, 4, a কত, a নিজেই, c কত, 4, > 0। ঠিক আছে, তাহলে 9 - 16a > 0 -16a > -9। এখন আমি যদি মাইনাস উঠাইতে চাইলে তাহলে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করলে ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে a < 16a < 9 और a < 9/16, a < 9/16। কোন এটা a হবে, হ্যাঁ, এটা যদি আলফা লেখা আছে একটু প্রিন্টের সমস্যা, এটা হবে a < 9/16। আশা করি আমরা সবাই বুঝছি। কোশ্চেনগুলো খুব জটিল না। সমীকরণের প্রথম কথা বলছে সমীকরণের মূলগুলো বাস্তব এবং অসমান। তো আমরা জানি বাস্তব এবং অসমান হওয়ার সত্ত্বে b² - 4ac > 0, এই সমীকরণে আমরা মানটা বসাইতে পারলেই আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব বলে আশা করি। ওকে, পরের কোশ্চেন 9 নম্বর কোশ্চেন বলছে কে এর মান কত হলে, কে এর মান কত হলে এত সমীকরণের মূলগুলো কাল্পনিক, মূলগুলো কাল্পনিক মানে কি, জটিল, মূলগুলো কাল্পনিক মানে কি, জটিল। তো মূলদ্বয় জটিল হওয়ার শর্ত কি, জটিল হওয়ার শর্ত কি, b² - 4ac < 0, b² - 4ac < 0। এখানে b কত, k + 1 তার হোল স্কয়ার - 4, a কত, k + 1, c কত, 1 < 0। তাহলে k² + 2k + 1 - 4k - 4 < 0। এখান থেকে k² - 2k -3 < 0। আমি যদি মিডল টার্ম করি তাহলে k² - 3k + k - 3 < 0। এখান থেকে আসছে কি, k যদি আমি কমন নিই তাহলে k কমন নিলে কি হয়, k - 3 + 1 কমন নিলে k - 3 < 0। তাহলে এখান থেকে ইকুয়েশনটা আসছে k - 3 * k + 1 < 0। এখন দেখো তো এই জায়গায় আমরা প্রায় সমস্যায় পড়ি যে এই মানটা কেমন হবে। আচ্ছা, মনে করো এখানে লেস দ্যান চিহ্ন নেই, এখানে আছে সমান চিহ্ন, হ্যাঁ, এটা সমান আছে, লেস দ্যান চিহ্ন নেই, আছে কত, সমান। তাহলে এখান থেকে যদি সমান থাকে তাহলে k এর মান কত হচ্ছে, k এর মান হচ্ছে -1 হচ্ছে আর 3 হচ্ছে। এই জায়গায় যদি সমান হয় তাহলে k এর মান হচ্ছে কত, -1 3। আগে সমান ধরে আমরা মানটা বের করে নেব। করার পরে দেখো কোশ্চেনে ছিল কি লেস দ্যান থাকলে এই চলকের মানটা হবে সবসময় ছোট মান থেকে বড় এবং বড় মান থেকে ছোট। এখানে ছোট মান কত, -1, তার মানে এই -1 থেকে বড় হবে, কে এর মানটা হবে কি -1 থেকে বড় হবে, আর বড় মান কত, 3 থেকে ছোট হবে, এটাই কথা। আমি আবার বলছি, ওখানে লেস দ্যান বা গ্রেটার দ্যান যদি থাকে তাহলে আমরা প্রথমে তো শূন্য ধরে মানটা বের করে নেব, শূন্য ধরে মানটা বের করেছি। এখন লেস দ্যানের ক্ষেত্রে বাস্তবসম্মত কথা হবে, মানে এই চলকের মানটা হবে বা এখানে কে বা এক্স এর মান যদি হয় তাহলে এই মানটা হবে ছোট মান থেকে বড় এবং বড় মান থেকে ছোট। এই যে 1 থেকে বড় কিন্তু
3 থেকে ছোট, একটা বাস্তবসম্মত কথা। আর এখানে যদি গ্রেটার দ্যান থাকতো তাহলে উল্টো কথা হতো, ছোট মান থেকেও ছোট কিন্তু বড় মান থেকেও বড়। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার হবে কি? এটার অ্যান্সার হবে -1 লেস দ্যান কে লেস দ্যান 3, -1 লেস দ্যান কে লেস দ্যান 3। আশা করি আমরা বুঝেছি, ঠিক আছে? তো পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে কি বলে যে এত সমীকরণের মূলগুলো কে এর কোন মানের জন্য বাস্তব এবং অভিন্ন। অভিন্ন মানে কি? সমান। অভিন্ন মানে কি? সমান। তাহলে বাস্তব এবং সমান হয় কি শর্তে? বি স্কয়ার মাইনাস 4ac = 0 আমরা বাসায় করে নেব। এই শর্তে বাস্তব এবং সমান হয়, আমরা মানটা বের করে নেব। পরের কোশ্চেন, কে এর মান কত হলে এত সমীকরণের মূলগুলো বাস্তব এবং সমান। একই কোশ্চেন কিন্তু বারবার ঘোরায় ফিরে আসছে। তো বাস্তব এবং সমান হওয়ার শর্ত কি? বি স্কয়ার মাইনাস 4ac = কি করব? 0 করব। আমরা সবাই পারবো আশা করি। তো এই কোশ্চেনগুলো বিভিন্ন ভার্সিটির কোশ্চেনগুলো দেখানোর জন্য এখানে উপস্থাপন করা হয়েছে, তোমরা বাসায় করে নিবা। পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি 2-3 আসছে, হ্যাঁ, রাজশাহী ইউনিভার্সিটি 17-18 অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসছে। বলছে পি এর মান কিরূপ? পি এর মান কিরূপের জন্য এত সমীকরণটির মূলদ্বয় জটিল হবে। এত সমীকরণের মূলদ্বয় জটিল হবে। কিছুক্ষণ আগে যে ধরনের অঙ্ক করলাম সেই ধরনের একটা অঙ্ক। তো জটিল হওয়ার শর্ত কি? বি স্কয়ার মাইনাস 4ac লেস দ্যান 0। তো আমরা প্র্যাকটিস করি। বিটা কি? এখানে পি স্কয়ার মাইনাস 4, এ কত? 1, সি কত? 1 লেস দ্যান 0। অর্থাৎ পি স্কয়ার মাইনাস 4 পি স্কয়ার পি স্কয়ার লেস দ্যান 4 লেখা যায়। এখন এই পি এর মানটা এটা পি স্কয়ার লেস দ্যান না থেকে পি স্কয়ার = 4 থাকতো, তাহলে আমরা পরের লাইনে লিখতে পারতাম কি? পি = +-2। +-2 মানে কি? একটা -2 আর একটা হচ্ছে কত? 2। তো আমাদের এখানে শূন্য না থেকে, হ্যাঁ, মানে লেস দ্যান না থেকে কি আছে? লেস দ্যান না থেকে কি আছে? আচ্ছা, এই লেস দ্যান না মানে শূন্য না থেকে, এই জায়গায় শূন্য না থেকে আছে কি? লেস দ্যান। তাহলে লেস দ্যান থাকলে কিছুক্ষণ আগে আমরা দেখলাম না যে এই চলকের মানটা যেটা হবে সেটা কি? ছোট মান থেকে বড় এবং বড় মান থেকে ছোট, ঠিক আছে? ছোট মান থেকে বড় এবং বড় মান থেকে ছোট। বাস্তব সংখ্যা ও অসমত অধ্যায় পড়লে এই জায়গাটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এই জায়গাটা ক্লিয়ার করতে গেলে বেশ কথাবার্তা লাগবে। আমাদের এতটুকু জানলেই হবে, এই লেস দ্যান চিহ্ন থাকলে চলকের মানটা হবে কি? সবসময় ছোট মান থেকে বড় এবং বড় মান থেকে ছোট। ছোট মান কত? -2 থেকে বড়। পি এর মানটা হবে -2 থেকে বড় আর বড় মান থেকে ছোট, 2 থেকে ছোট। তার মানে -2 লেস দ্যান পি লেস দ্যান 2। ওকে, আশা করি আমরা সবাই বুঝেছি। তো পরের কোশ্চেন, হ্যাঁ, এই ধরনের অঙ্ক আমরা আর করাবো না, আমরা অন্যটায় চলে যাই। আচ্ছা, কে এর মান কত হলে এত রাশিটি পূর্ণবর্গ সংখ্যা হবে? পূর্ণবর্গ সংখ্যা যখন বলবে তখন বি স্কয়ার মাইনাস 4ac = 0 ধরে ক্যালকুলেশন করব। পূর্ণবর্গ সংখ্যা যখন বলবে তখন বি স্কয়ার মাইনাস 4ac = 0 ধরে কোথায় উল্টায় গেল? স্লাইড উল্টায় গেছে। আচ্ছা, পূর্ণবর্গ সংখ্যা বললে বি স্কয়ার মাইনাস 4ac = 0 ধরে ক্যালকুলেশন করব, ঠিক আছে? এখানে বি কত? 2 × k + 3, এটা হচ্ছে বি, হ্যাঁ। এ কত? এটা হচ্ছে k + 1 আর সি কত? 2k + 3টা হচ্ছে সি। এই সমীকরণে মান বসে আমরা ক্যালকুলেশন করে নেব। অপশনে হয়তো একটু ঝামেলা আছে, হ্যাঁ, আমার মনে হয়। তাহলে আমরা রাশিটি পূর্ণবর্গ সংখ্যা বলেছে, পূর্ণবর্গ সংখ্যা হলে বি স্কয়ার মাইনাস 4ac = 0 ধরে ক্যালকুলেশন করে নেব। হোপফুলি তোমরা করতে পারবা। তো আমরা আইটেম 1 ইতিমধ্যেই শেষ করছি, এবার আইটেম 2তে চলে আসি। আইটেম 2তে বলছে মূলের মান এবং চিহ্ন।
মূলের মান এবং চিহ্ন সংক্রান্ত কথাবার্তা, একদম বেসিক কথাবার্তা। আর এই বেসিকটুকু যদি আমরা ঠিকঠাক মতো বুঝি, বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার চোখের দেখায়, হ্যাঁ, কোশ্চেন পড়াও শেষ, অ্যান্সারটাও আমরা দিতে পারবো আশা করি। তো চলো দেখে আসা যাক। প্রথম কথা বলছে দ্বিঘাত সমীকরণ হওয়ার সত্ত্বে a not equal to 0। কেন দ্বিঘাত সমীকরণ হওয়ার সত্ত্বে a not equal to 0? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা হচ্ছে আদর্শ দ্বিঘাত সমীকরণ। এখন এর মান যদি 0 হয়ে যায়, এর মানটা যদি 0 হয়ে যায়, তাহলে এই টার্মটা কি থাকবে? এই টার্মটা থাকবে না। যেহেতু এই টার্ম থাকবে না, তাহলে তখন এক্স স্কয়ার যুক্ত টার্মই থাকবে না, তাহলে দ্বিঘাত হওয়ার কোনো চান্স নাই। সেই সত্যই বলেছে যে দ্বিঘাত সমীকরণ হওয়ার সত্যকে a not equal to 0। একটা সমীকরণ দ্বিঘাত সমীকরণ হওয়ার সত্ত্বেও কি a not equal to 0, কারণ এটা ছিল কি এক্স স্কয়ারের সহগ, এটা ছিল এক্স স্কয়ারের সহগ। এটা যদি 0 হয়ে যায়, তার মানে এক্স স্কয়ার টার্মটা কি 0 হয়ে যাবে, তো তখন দ্বিঘাত সমীকরণ হবে না। পরের শর্তে বলছে, হ্যাঁ, b equal to 0 হলে দুইটি মূল সমান ও বিপরীত চিহ্নযুক্ত। b equal to যদি 0 হয়, দুইটি মূল সমান ও বিপরীত চিহ্নযুক্ত। চলো দেখে আসা যাক একটা বাস্তব উদাহরণ। এক্স স্কয়ার মাইনাস 0 ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, এই একটা সমীকরণ। এখানে এ কত? এখানে এ কত? 1, আর বি কত? 0। বি ইকুয়াল টু কত? 0। ইকুয়েশনটা আমরা সিম্পলিফিকেশন করে লিখতে পারি এক্স স্কয়ার ইকুয়াল টু কত? 4, আর এক্স ইকুয়াল টু কত? প্লাস মাইনাস 2। প্লাস মাইনাস 2 মানে কত? -2 প্লাস 2। তো দেখো এখানে বি এর পজিশনে আমি কত ধরেছি? 0 ধরেছি। বি এর পজিশনে 0 ধরলে আমাদের এই চলকের মানটা আসছে কি? -2 প্লাস 2। হ্যাঁ, তো দেখো দুইটা মানই সমান না? দুইটা মানই সমান, কিন্তু কি চিহ্নযুক্ত? বিপরীত চিহ্নযুক্ত। সেই কথাই বলছে যে বি ইকুয়াল টু 0 হলে দুইটি মূল সমান ও বিপরীত চিহ্নযুক্ত। তো আমাদের এটা অত বোঝার চেয়েও আমাদের এখন মুখস্থ করতে হবে। এই সত্যগুলো যদি আমরা মুখস্থ করি, তাহলে আমাদের অ্যান্সার করা সহজ হবে। হ্যাঁ, তো এই প্রত্যেকটা আর আমি বোঝাই দিচ্ছি না, আমরা মুখস্থ করব যে বি ইকুয়াল টু 0 হলে দুইটি মূল সমান ও বিপরীত চিহ্নযুক্ত। সি সমান 0 হলে একটি মূল 0 হবে। তো চলো এটাই দেখে দিই। সি সমান যদি 0 হয়, সি সমান 0 হলে একটি মূল 0 হবে। কেমন কথা? এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 ছিল। এখন বলছে সি ইকুয়াল টু 0। একটা উদাহরণ যদি আমি দিই, 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 0 ইকুয়াল টু 0। তাহলে এখানে থাকছে কত? 2x স্কয়ার মাইনাস 4x ইকুয়াল টু কত? 0। আর কি কমন যায়? 2x কমন যায়। 2x কমন গেলে x মাইনাস 2 ইকুয়াল টু কত? 0। আর x ইকুয়াল টু কত? 0। x ইকুয়াল টু 0, 2। তাহলে একটা মান কি হয়েছে? 0 হয়েছে, আর একটা মান কত হয়েছে? 2 হয়েছে। সেই কথাই বলছে c ইকুয়াল টু 0 হলে একটি মূল 0 হবে। তো আমাদের বোঝাচ্ছে আমাদের এই পয়েন্টগুলো মুখস্থ করতে হবে। এই পয়েন্টগুলো আমাদের মুখস্থ করলে আমাদের অঙ্ক ম্যানুয়াল নিয়মে করতে হবে না, অতি দ্রুত কোশ্চেনের অ্যান্সার বলতে পারবো। তো তারপর বলছে বি ইকুয়াল টু সি ইকুয়াল টু 0 হলে দুইটি মূল 0 হবে। দুইটি মূল 0 হবে। সি ইকুয়াল টু এ হলে মূল দ্বয় পরস্পর উল্টা হবে। সি ইকুয়াল টু যদি এ হয়, এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই সি ইকুয়াল টু এ হলে এ আর সি পরস্পর যদি সমান হয়, তাহলে মূল দ্বয় পরস্পর উল্টা হবে। উল্টা মানে কি? একটা মান যদি 3 হয়, আর একটা মান হবে 1/3। ওকে, এ আর সিটা যদি পরস্পর 0 হয়, সরি, এ আর সি যদি পরস্পর সমান হয়, তাহলে দুইটা মূলটা কি হবে? দুইটা মূল পরস্পর উল্টা হবে। মানে একটা 3 হলে একটা 1/3, একটা 5 হলে 1/5। আর সি ইকুয়াল টু মাইনাস এ হলে মূলদ্বয় পরস্পর উল্টা ও বিপরীত চিহ্নযুক্ত। সি ইকুয়াল টু মাইনাস এ হলে, হ্যাঁ, সি ইকুয়াল টু মাইনাস এ হলে, এই জায়গায় মনে করেন 2 আছে, এই জায়গায় আছে -2, এমন যদি হয়, তাহলে মূলদ্বয় পরস্পর উল্টা ও বিপরীত চিহ্নযুক্ত। তার মানে একটা মান যদি 4 হয়, একটা মান যদি 4 হয়, আর একটা হবে কি? -1/4। ওকে, তাহলে আমরা এই শর্তগুলো মুখস্থ করে ফেলবো আশা করি। শর্তগুলো যদি আমাদের মুখস্থ হয়েই থাকে, তাহলে দেখো কত দ্রুত কোশ্চেন সলভ করা সম্ভব। প্রথম কোশ্চেন কি বলে?
অমুক সমীকরণের একটি মূল শূন্য হলে সি এর মান কত? আচ্ছা, একটি মূল শূন্য হওয়ার সত্যটা আবারও দেখে আসি। আমাদের কোশ্চেন মানে বেশি বেশি করে দেখলে এটা মনে থাকবে। সি ইকুয়াল টু 0 হলে এখানে বলছে কি সি ইকুয়াল টু 0 হলে একটি মূল শূন্য, আর বি ইকুয়াল টু 0 হলে দুইটি মূল শূন্য, দুইটি মূল সমান ও বিপরীত চিহ্নযুক্ত, তাই তো? আর বি সমান 0 সি সমান 0 হলে দুইটি মূল শূন্য। তাহলে বলেছি একটি মূল শূন্য, একটি মূল শূন্য মানে কি সি ইকুয়াল টু 0, একটি মূল শূন্য মানে কি সি ইকুয়াল টু 0। তাহলে এই যে সি এর পজিশন সি আছে, এই সি ইকুয়াল টু কত হবে? 0 হবে। একটি মূল শূন্য হলে সি এর মান কত হবে? 0 হবে, যেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 10-11 সেশনে আসছে। পরের কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেনে বলছে বি ইকুয়াল টু 0 হলে, বি ইকুয়াল টু 0 হলে অমুক সমীকরণের মূলগুলো কেমন হবে? বি ইকুয়াল টু 0 হলে কিছুক্ষণ আগে আমরা দেখলাম বি ইকুয়াল টু 0 হলে মূলদ্বয় পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, মূলদ্বয় পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, অর্থাৎ রাইট অ্যান্সার হলো বি অপশন। ঠিক আছে, এই সিম্পল কোশ্চেনেই কিন্তু আমাদের আসে। পরের কোশ্চেন কি বলে? পরের কোশ্চেনে বলছে দ্বিঘাত সমীকরণ এত এর দুইটি মূল সমান ও বিপরীত চিহ্নযুক্ত, দুইটি মূল সমান ও বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত কি বি সমান 0, দুইটি মূল সমান ও বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত কি বি সমান 0। বি মানে এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ কি বি আছে? না, এখানে এক্স এর সহগ সি, তার মানে কি হবে? সি সমান 0। এই কোশ্চেনের ক্ষেত্রে সি সমান 0, ax স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। হ্যাঁ, এই কোশ্চেনের ক্ষেত্রে বি সমান 0, কিন্তু আমাদের বিটা কি? বিটা এখানে বিটা কি বি আছে, এখানে এক্স এর সহগ সি আছে, তার মানে সি সমান 0। রাইট অ্যান্সার কি হবে? সি সমান 0। যা চিটাগাং ইউনিভার্সিটির 9-10 সেশনে কোশ্চেনটা এসেছে। ওকে, পরের কোশ্চেন বলছে কোন শর্ত সাপেক্ষে এত সমীকরণের একটি মূল অপরটির উল্টা কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, উল্টা এবং বিপরীত চিহ্নযুক্ত। সি সমান এ হলে, সি সমান এ হলে মূলদ্বয় পরস্পর উল্টা হয়, আর সি সমান মাইনাস এ হলে, সি সমান মাইনাস এ সি সমান মাইনাস এ হলে মূলদ্বয় পরস্পর উল্টা ও বিপরীত চিহ্নযুক্ত। এই শর্তে বলেছে পরস্পর উল্টা কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, উল্টা ও বিপরীত চিহ্নযুক্ত শর্ত কি সি ইকুয়াল টু মাইনাস এ, অর্থাৎ এক পাশে যদি আমি নিই এ প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে রাইট অ্যান্সার কোনটা? সি। একেবারে সিম্পল কোশ্চেন, আর এই সিম্পল কোশ্চেনেই দেখো কতবার আসছে বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে, এটা 7-8, 8-8 না 7-8, একটু স্লাইডে মিস্টেক আছে। ওকে, পরের কোশ্চেন বলছে এত সমীকরণটির দ্বিঘাত হবার জন্য নিচের কোন শর্তটি অত্যাবশ্যক? দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য নিচের কোন শর্ত অত্যাবশ্যক? দ্বিঘাত সমীকরণ হতে হলে কোন শর্ত ফিল আপ করতে হবে? এই দ্বিঘাত সমীকরণ হতে হলে এ সমান 0 হওয়া যাবে না, এ সমান 0 হওয়া যাবে না, এ নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এ নট ইকুয়াল টু 0 হলে সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে। এই সিম্পল কোশ্চেন দেখো কতবার আসছে। ওকে, আমাদের সবসময় কোশ্চেন যে খুব কঠিন আসে তা না, আমাদের সবসময় টাইপ ধরে ধরে হ্যাঁ কোশ্চেন অ্যানালাইসিস করে আমাদের পড়াশুনোগুলো যদি করি আমরা সহজেই ইউনিভার্সিটিতে চান্স পেতে পারি। আর ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক নামধারী, অনেক ভালো রেজাল্টের ছেলেমেয়েও ইউনিভার্সিটিতে চান্স পায় না, কিন্তু কম জিপিএধারী যারা সিস্টেমেটিক ওয়েতে পড়াশুনোগুলো করে তারা কম পড়াশুনো করেই ইউনিভার্সিটিতে চান্স পেতে পারে। আর তার জন্য সবসময় প্রিভিয়াস বেজের কোশ্চেন অ্যানালাইসিস করেই পড়তে হবে। ওকে, পরের কোশ্চেন কি বলে? এত সমীকরণের মূলদ্বয় একটি অপরটির সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। মনে আছে কি? মূলদ্বয় পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত কি ছিল? শর্ত কি ছিল? বি সমান 0। এই কথা অনুসারে শর্ত কি? মূলদ্বয় পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, বি সমান 0। তাহলে বি এর পজিশন কি? বি এর পজিশন আছে এক্স এর সহগ, তার মানে 6 - 2k = 0। আর এখান থেকে কে এর মান আমরা বের করলে কত পাই? 3 পাই।
তাহলে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে 3। এটা যদিও প্রিভিয়াস ইয়ার উল্লেখ করা নেই, তবে কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে একাধিকবার এসেছে। পরের কোশ্চেন 7 নম্বর কোশ্চেন অনেকবার আসছে, বলছে কে এর মান কত হলে অমুক সমীকরণের মূল দুইটি পরস্পর উল্টা হবে। মূল দুইটি পরস্পর উল্টা হওয়ার শর্ত কী ছিল? সি সমান এ ছিল, সি সমান এ ছিল বা এ সমান সি ছিল। ওকে, সমীকরণের মূল দুইটি পরস্পর উল্টা হওয়ার শর্ত কি? সি সমান এ ছিল। এখন সি কত? সি হচ্ছে 3k+1 আর এ কত? k² - 3। তাহলে এটা আগে লিখি, k² - 3 = সি। সিটা কত? 3k+1। আমরা যদি লেফট সাইডে নিয়ে আসি, k² - 3k, k² - 3k -4 = 0। মিডল টার্ম করি, k² - 4k + k -4 = 0। অর্থাৎ k কমন নিলে k - 4 + 1 কমন নিলে k - 4 = 0। এখান থেকে আসছে k - 4 = 0, k + 1 = 0। অর্থাৎ k = -1 -1 4, k হচ্ছে -1 4। বি অপশন হচ্ছে রাইট অ্যান্সার। দেখো এই কোশ্চেনটা কতবার আসছে, কত গুরুত্বপূর্ণ, কিন্তু সলভটা একদমই সহজ। আচ্ছা, তো আমরা টাইপ 2তে কিছু বেসিক সূত্র দেখেছিলাম, তার এগেনস্টে কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে আমরা সলভ করলাম। এবার আমরা আসো টাইপ 3তে চলে যাই। টাইপ 3 10 মিনিট। আচ্ছা, টাইপ 3তে কি বলে? টাইপ 3তে বলছে সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় সংক্রান্ত। মানে একটা সমীকরণের সর্বোচ্চ মান নির্ণয় করতে বলে, একটা সমীকরণের সর্বনিম্ন মান নির্ণয় করতে বলে, বা কোন শর্তে সমীকরণের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যাবে, এই রিলেটেড কোশ্চেনগুলো আমরা এখান থেকে দেখব। হ্যাঁ, এই টাইপটা দেখতে পারলে এ ধরনের জটিলতাগুলো আমরা সলভ করতে পারবো বলে আশা করি। তো চলো দেখে আসা যাক। x² + bx + c = 0 সমীকরণটির সর্বোচ্চ সর্বনিম্ন মানের শর্ত। সর্বোচ্চ সর্বনিম্ন মানের শর্ত x = -b/2। অর্থাৎ একটা সমীকরণ দিয়ে যখন বলবে x এর কোন মানের জন্য সর্বনিম্ন মান পাওয়া যাবে বা x এর কোন মানের জন্য সমীকরণটির সর্বোচ্চ মান পাওয়া যাবে, সেই শর্ত হচ্ছে x = -b/2। ঠিক আছে, সর্বোচ্চ মান কত বা সর্বনিম্ন মান কত সেটা জিজ্ঞাসা করছে না, বলছে x এর কোন শর্তের জন্য সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যাবে, সেটা হচ্ছে -b/2। বি কোথা থেকে পাবো? x এর সহগ। এ কোথা থেকে পাবো? x² এর সহগ। ওকে, আশা করি আমরা বুঝেছি। এখানে আবার স্পেসিফিক বলছে এর মান যদি 0 থেকে ছোট হয় সর্বোচ্চ মান পাওয়া যাবে। তো ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশনটা ছিল x - b/2। এখন এর মানটা যদি 0 থেকে ছোট, 0 থেকে ছোট মানে কি? নেগেটিভ। 0 থেকে ছোট মানে কি? নেগেটিভ সংখ্যা। তাহলে এই নেগেটিভ সংখ্যা যদি বসায় -b আর 2 এই নেগেটিভ, মনে করেন এখানে আছে -1ই আছে, তাহলে -1 বসাইলে কত? -b/2। তার মানে কাটাকাটি করলে কত? b/2। ঠিক আছে, এই মাইনাস সাইন তো চলে যাচ্ছে। ঠিক আছে, তো তখন সর্বোচ্চ মান পাবো। আর এর মানটা যখন 0 থেকে বড়, 0 থেকে বড় হবে মানে পজিটিভ সাইন, তো পজিটিভ সাইন হলে এই মাইনাসটা রিমুভ হওয়া সম্ভব না। পজিটিভ সাইন হলে এই মাইনাসটা রিমুভ হওয়া সম্ভব না। এ কারণে এর মানটা 0 থেকে ছোট হলে সর্বোচ্চ মান পাচ্ছি। সর্বোচ্চ সর্বনিম্ন মানের শর্ত কি? -b/2। আর স্পেসিফিক ক্ষেত্রে এর মানটা 0 থেকে ছোট হলে সর্বোচ্চ মান, আর এর মানটা 0 থেকে বড় হলে সর্বনিম্ন মান পাবো। ওকে, শর্ত গেল। এবার ম্যাক্সিমাম টাইমে কি বলে? অমুক সমীকরণের সর্বোচ্চ মান কত বা সর্বনিম্ন মান কত, সেই সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য একটা সূত্র শিখব। সেই সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য সূত্রটাই যে এখানে লেখা আছে, সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের শর্ত মানে মানটা হচ্ছে c - b²/4। সর্বোচ্চ মান চাইলেও এই সূত্র, সর্বনিম্ন মান চাইলেও এই সূত্র। সূত্রটা কি? c - b²/4। সিটা কি? ধ্রুবপদ, বিটা হচ্ছে x এর সহগ, আর এটা কি? x² এর সহগ। এই সমীকরণে মান বসাইলে সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান আমরা বের করতে পারবো, কোনো অসুবিধা হবে না। তো আমরা এই বেসিকটা যদি
বুঝে থাকি কিছু কোশ্চেন প্র্যাকটিস করি। চলো, প্রথম কোশ্চেন কি বলে, এক্স এর কোন বাস্তব মানের জন্য, এক্স এর মান জিজ্ঞাসা করছে, কার মান জিজ্ঞাসা করছে, এক্স এর কোন মানের জন্য সর্বোচ্চ মান পাওয়া যাবে। হ্যাঁ, বলিনি সর্বোচ্চ মান কত হবে বা সর্বনিম্ন মান কত হবে, সেটা যায়নি, বলেছে এক্স এর কোন বাস্তব মানের জন্য, তার মানে এটা চেয়েছে -b/2x, এই এক্স এর মানটা চেয়েছে। হ্যাঁ, এই এক্স এর মানটা জিজ্ঞাসা করছে। তাহলে x সমান -b/2a, বিটা কত, বিটা হচ্ছে, সরি এখানে মিসিং আছে, এখানে ইকুয়েশনটা হচ্ছে 5x - x² হবে, মেবি 5x - x² হবে। হ্যাঁ, তাহলে এখানে b কত, x এর সব, সেটা কত, 5, তার মানে কত -5, আর 2 × a কত, এটা হচ্ছে x² এর সব, তার মানে ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে 5/2। ওকে, 5/2, রাইট অ্যান্সার হচ্ছে এ। বলছে এক্স এর কোন মানের জন্য অমুক সমীকরণের সর্বোচ্চ মান পাওয়া যাবে। তাই এক্স এর মান জিজ্ঞাসা করছে, তো এক্স সমান কি -b/2a, এই সমীকরণের মান বসাইলে আমরা সর্বোচ্চ মানের শর্তটা পেয়ে গিয়েছি। পরের কোশ্চেন আসো, পরের কোশ্চেনে কি বলে, এত ফাংশনের সর্বোচ্চ মান মানে কি, সর্বোচ্চ মান নির্ণয় করতে বলছে আপনাকে। সর্বোচ্চ মান নির্ণয় করতে বললে আমরা কি করব, c - b²/4 এর সূত্র ছিল। এখন সিটা কি, ধ্রুবপদ, এই যে এটা c, এটা কি b, এটা কি a, সিটা কি ধ্রুবপদ, তাহলে c এখন মাইনাস সর্বোচ্চ মান চেয়েছে b², b কত 2, তার স্কোয়ার -4 × a কত, -1, a কত -1। তাহলে ইকুয়েশনটা দাঁড়ায় 5, এই মাইনাসে মাইনাসে প্লাস 4/4, কাটাকাটি হলে 1, তার মানে 5 + 1 আলটিমেটলি 6। রাইট অ্যান্সার কত, 6, যেটা ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় 22-23-এ আসছে। হ্যাঁ, তাহলে সর্বোচ্চ মান ওরা বের করতে পারছে। পরের কোশ্চেন, অনেকবার আসছে কোশ্চেনটা, দেখো 7, 8, এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনেকবার করে কোশ্চেনটা আসছে, কিন্তু কোশ্চেনটা খুবই সিম্পল। বলছে এত সর্বোচ্চ মান চাইলে কি c - b²/4 এ c কত ধ্রুবপদ, এখানে ধ্রুবপদ কত 5, মাইনাস b কত, b হচ্ছে 3, তার স্কোয়ার করলে কত 9/4, a কত -1, এটা কত -1, তার মানে ইকুয়েশনটা দাঁড়ায় 5 + 9/4। লসাগু হয় কত, লসাগু হয় হচ্ছে 4, লসাগু 4 হলে 4 × 5 কত 20 + 9, তার মানে 29/4, 29/4, রাইট আনসার হচ্ছে 29/4। ওকে, রাইট অ্যান্সার হলো 29/4। ওকে, পরের কোশ্চেন বলছে এত এর সর্বনিম্ন মান কোনটি, এত এর সর্বনিম্ন মান, তো সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান চাইলে তো একই সূত্র, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান চাইলে একই সূত্র, c - b²/4a, তাহলে c কত, c হচ্ছে ধ্রুবপদ, তার মানে q² মাইনাস b কত, b হচ্ছে -6p, তার মানে কত 36p², আর 36p², 4a, a কত 9, 4 × 9, তাহলে q² মাইনাস 4 নং কত 36 কাটা যায় আর p² থাকে, তাহলে q² - p²। ওকে, তাহলে সর্বনিম্ন মান কি q² - p²। তো সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় আমাদের আশা করি এরপরে আর সমস্যা হবে না। তারপরে আমরা আরও কিছু কোশ্চেন প্র্যাকটিস যদি করতে চাই, তাহলে দেখি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 17-18 সেশনের একটা কোশ্চেন বলছে এক্স এর কোন মানের জন্য, হ্যাঁ এক্স এর কোন মানের জন্য এত সমীকরণের সর্বোচ্চ মান কোনটি। আচ্ছা, এক্স এর কোন মানের জন্য না, একটু মিসিং আছে, বলছে এত সমীকরণের সর্বোচ্চ মান কোনটি। এত সমীকরণের সর্বোচ্চ মান চাইলে আমরা জানি c - b²/4 এ, সিটা কত b² - 4, বিটা কত 4a, তার মানে কত 4 × 4 = 16, a²/4 4 × -4,
তাহলে বি স্কোয়ার মাইনাস 16 কাটা গেল, মাইনাস মাইনাস প্লাস এ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আলটিমেটলি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কোশ্চেনে একটু মিসিং আছে, এক্স এর মান না, হ্যাঁ এক্স এর মান না, বলছে এত সমীকরণের সর্বোচ্চ মান কোনটি হবে, এটাই রাইট। এত সমীকরণের সর্বোচ্চ মান হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, পরের কোশ্চেনে চলে যাক। এর মান কিরূপ হলে, এটা অসম্পূর্ণ কোশ্চেন, কেন ওর স্লাইডটা এমন হচ্ছে জানি না। তো আচ্ছা, ইতিমধ্যে আমরা টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3টা দেখেছি। তো আজকের ক্লাস এ পর্যন্তই। হ্যাঁ, পরবর্তী ক্লাস করতে আমার পরের ভিডিওটা দেখতে অপেক্ষা করুন। আশা করি নির্ধারিত সময়ে পরের ভিডিওতে আমি বহুপদী ও বহুপদী সমীকরণের বাকি টাইপগুলো আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। ওকে, সবাই ভালো থাকবেন।